রাজ্য স্বাস্থ্য ও পূর্ত দফতরে এবং শিক্ষা দফতরের বিভিন্ন প্রকল্পে স্থায়ী পদ পূরণ না করে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে দৈনিক হাজিরার ভিত্তিতে কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন বলে অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। এক, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। দুই, নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন। তিন, 2018 সালে 30শে জুলাইয়ের স্কিম বাতিল সহ অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের এককালীন 10 লক্ষ টাকা অনুদান দেওয়া, এই 4 দফা দাবির সমর্থনে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের গণ অবস্থান বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। এই গণ অবস্থানের মূল দাবি হলো সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণ স্কিম চালু করতে হবে। 30শে জুলাই 2018 রাজ্য অর্থ দপ্তর যে স্কিম বাতিল করে সার্কুলার জারি করেছিল তা প্রত্যাহার করতে হবে। অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে গেছেন তাদেরকে এককালীন 60,000 টাকা, এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। এই দাবিগুলোর সমর্থনে আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে গণধারণা করছি। রাজ্য সরকার রাজ্যে 30,000 অনিয়মিত কর্মচারী ও তাদের পরিবার পরিজনদের স্বার্থে নিয়মিতকরণের জন্য নতুন স্কিম চালু করবেন এবং যারা 10 বছর ধরে কাজ করছেন তাদের নিয়মিতকরণের ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন বলে কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। অনিয়মিত কর্মচারীদের দাবি পূরণ না হলে তাদের জীবন জীবিকার স্বার্থে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। কর্মচারী মঞ্চ আজকে গণধারণা করছি। আমরা আশা করব রাজ্য সরকার এই রাজ্যের 30,000 অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের স্বার্থে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য অবিলম্বে স্কিম চালু করবেন এবং যারা 10 বছর ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করবেন এবং সার্কুলার বাতিল করবেন। এই নিয়ে আমাদের আন্দোলন দাবি। আজকে আমরা পথে নামলাম। আমরা আশা করব রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করবেন, রাজ্য সরকার ইতিবাচক সাড়া দেবেন। না হলে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা তাদের জীবন জীবিকার স্বার্থে, তাদের সংসার বাঁচাতে, তাদের পেট বাঁচাতে তারা আরও জোরদার লড়াইয়ে নামতে বাধ্য হবে। রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল দৃষ্টিতে তাদের অধিকারের মর্যাদা দিয়ে দাবি পূরণে সচেষ্ট হবেন বলেও আশা ব্যক্ত করেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।